ইরানের এই যে গোপন পারমাণবিক ঘাঁটি, যার কথা আপনাদেরকে বলছিলাম যে আজ তাক বাংলার কাছে রয়েছে তার এক্সক্লুসিভ ফুটেজ, কি ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে, আজ তাক বাংলার কাছে রয়েছে সেই এক্সক্লুসিভ ছবি। আসুন আপনাদেরকে দেখাই ইরানের গোপন পারমাণবিক স্থাপনা পিক অ্যাক্স মাউন্টেন, যেটার কথা আপনাদেরকে বলছিলাম। এই সেই পিক অ্যাক্স মাউন্টেন, দেখুন কিরকম এই পিক অ্যাক্স মাউন্টেন। এটা হচ্ছে ঢোকার রাস্তা, বাংকারের ভেতরে ঢোকার রাস্তা। এই হচ্ছে পিক অ্যাক্স পর্বতটা, খুব ভালো করে দেখুন। এইটা হচ্ছে পিক অ্যাক্স এই মাউন্টেন, যেটা নাতানজ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে, 2 কিলোমিটার নর্থে। এটা নাতানজ থেকে যদি 2 কিলোমিটার নর্থে আমরা যাই তাহলে এইটা দেখা যাবে। আমি একটু আপনাদেরকে দেখাই যে কোথায় নাতানজটা রয়েছে, সেটা একটু আপনাদেরকে, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। নাতানজটা অবশ্যই দেখাবো। এই হচ্ছে ঢোকার, তার পরেরটাতে যাই। দেখুন ইরানের গোপন পারমাণবিক স্থাপনা পিক অ্যাক্স মাউন্টেন, আরেকটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এবং তার এক্সক্লুসিভ ছবি আজ তাক বাংলার কাছে রয়েছে। এই হচ্ছে এই পিক অ্যাক্স মাউন্টেন, তার ভেতরে ঢোকার এটা রাস্তা, এবং যেটা মনে করা হচ্ছে 260 থেকে 300 ফুট মাটির নিচে সেই পারমাণবিক স্থাপনাটা রয়েছে। এবার দেখাই আরেকটু ক্লোজ করে। দেখুন রাস্তাটা কিন্তু যথেষ্ট চওড়া। স্যার এটা কি মনে হচ্ছে যে পাথর কেটে কংক্রিটের মতো করে নেওয়া হয়েছে? দেখো এটা আগে যেমন বললাম, এই পাহাড়টা কিন্তু হার্ড গ্রানাইটের পাহাড়। আচ্ছা, তো সেই গ্রানাইট কেটে সেই রাস্তা বানানো হয়েছে। আর এই যে এন্ট্রি পয়েন্টটা যে তুমি দেখালে, এই এন্ট্রি পয়েন্টটাকে তারা রিইনফোর্স করেছে অফ লেট। আর যে গাড়ি দেখা যাচ্ছে, গাড়ির মুভমেন্ট হচ্ছে এখানে, দেখো গাড়ির মুভমেন্ট হচ্ছে, তার মানে এক্সকাভেশন করে তারা বাই অ্যান্ড লার্জ রেডি করে রেখেছে এই টানেল সিস্টেম, আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেম অত্যন্ত গভীরে। সেখানে আমরা উড়িয়ে দিতে পারি না, হয়তো অলরেডি ইরান তাদের নিউক্লিয়ার বম্ব বানিয়ে। এটা যে কতটা, এই যে স্যাটেলাইট ইমেজে এইটা হচ্ছে পুরোটা, মানে এই যে আমরা রাস্তাটা দেখাচ্ছি, তার মানে এটা হচ্ছে এই রাস্তাটা। দেখুন খুব কাছ থেকে দেখুন, এই হচ্ছে রাস্তাটা, খুব কাছ থেকে এই রাস্তাটা দেখুন, এটাই হচ্ছে এখানে, এইখানে দেখুন, এই যে এইখানে, এই হচ্ছে রাস্তাটা, এই যে এই হচ্ছে রাস্তাটা। তার মানে এটা পুরো জায়গাটা স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। এই হচ্ছে সেই রাস্তা, এবং এটা হচ্ছে নাতানজ থেকে এটা মাত্র 2 কিলোমিটার দূরে। এবার একটা কথা বলুন স্যার, এই যে গত বছর জুন মাসে B2 বম্বার দিয়ে যখন বাংকার ব্লাস্টারগুলো মারা হয়েছিল, আমেরিকা যখন শেষ করে দিয়েছিল নাতানজ, ফোর্দো এই জায়গাগুলোকে, তখনই কি এই স্থাপনাটা তৈরি হয়েছিল শুরুর কাজ? কি মনে হয়? দেখো এটা তো একদিনে বা 1 মাসে 2 মাসে করা সম্ভব না, কিন্তু স্ট্রাইক হওয়ার পর প্রায় 1 বছর হয়ে গেছে। সো 1 ইয়ার ইজ গুড এনাফ ফর দেম। কারণ তাদের কাছে এত টানেল ডিগ করার ইকুইপমেন্ট আছে, যন্ত্রপাতি আছে, খুব তাড়াতাড়ি টানেল ডিগ করা যায় সেই সব যন্ত্রপাতি দিয়ে। আর গত 1 বছর ধরে আমার মনে হয় যে নাতাংয়ে হিট করার পর তারা মনে করলো যে এই ধরনের আমাদের একটা আন্ডারগ্রাউন্ড স্টোরেজ বা আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেম বানাতে হবে, যেটা আমেরিকার বাংকার ব্লাস্টার ওয়েপেনের ক্যাপাবিলিটিসের বাইরে। আর শুধু তাই না, পুরো এরিয়াটাকে কিন্তু অত্যন্ত সিকিউরড এরিয়া করে রেখেছে। তার দিকে ফেন্সিং, তারপর নানা ধরনের সেখানে পেট্রোলিং, নানা ধরনের ইভেন যারা রিভলিউশনারি গার্ডস দিয়ে সেগুলো গার্ড করা হচ্ছে। তার মানে এই জায়গাটা দেখে মনে হয় যে সমস্ত অ্যাক্টিভিটিস ওখানে হচ্ছিল, যে ইটস এ সিক্রেট ইরানের সিক্রেট, যেরকম বলছেন গোপন পারমাণবিক স্থাপনার একটা প্লেস, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। আমার মনে হয় যার ফলে ডোনাল্ড ট্রাম্প অলরেডি একটা হুঙ্কার দিয়েছে, এরপর আমার টার্গেট হবে এই পিক অ্যাক্স মাউন্টেন। একদম। আমরা একটু জায়গাগুলো যদি এবার একটু দেখাই যে কোথায় এই জায়গাগুলো, আমি যদি একটু আসি তাহলে পুরোটা দেখা যাবে কোন জায়গাতে এটা রয়েছে। এই যে এটা হচ্ছে এই রকম জায়গাতে রয়েছে, এই যে এই হচ্ছে সেই পাহাড়টার অবস্থান, এই হচ্ছে সেই পাহাড়টা। এবার যদি আমরা
এই যে কুহ-ই কোলাম, যেটা আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে কুহ-ই কোলাম। এই হচ্ছে সেই জায়গাটা যেটা এতক্ষণ ধরে আমরা যে জায়গাটা এতক্ষণ ধরে আমরা দেখাচ্ছিলাম, একটু ম্যাপের মাধ্যমে যদি দেখাই, যে গোপন পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেন, সেটাই আমরা গুগল ম্যাপের মাধ্যমে দেখলাম। এটার আরেকটা নাম হচ্ছে এই কুহ-ই কোলাম, মানে এই Local হচ্ছে সেই গ্রাফাইটের সেই পাহাড়টা যেটার কথা স্যার আপনি বলছেন, এটা হচ্ছে সেই জায়গাটা, এবং এখান থেকেই কিন্তু এই মাটির নিচে সেটাই তৈরি করা হয়েছে। মূলত স্যার আমরা জানি যে কটা পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে বা পারমাণবিক স্থাপনা রয়েছে ইরানে। আমরা 4টের কথা জানি। বুশেইর জানি, যেখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। আমরা জানি নাতানজ, ফোর্ডো এবং তেহরানে যে নিউক্লিয়ার যে স্থাপনাটা রয়েছে। তাহলে কি এটা 5 নম্বর? দেখো, শুধু 5 নম্বর বললে হবে না, এছাড়াও হয়তো এমন কোনো জায়গা আছে ইরানে যেটা এখনো পর্যন্ত ডিসক্লোজ হয়নি। আর এরম জায়গায় কারণ ইরান হচ্ছে চারদিকে পাহাড়ে ঘেরা, সেই সমস্ত জায়গায় স্পেশালি টুয়ার্ডস বালুচিস্তান এরকম জায়গা আছে, সেখানে এই ধরনের আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেম, যেখানে পারমাণবিক যদি ওয়েপন সিস্টেম তৈরি করে রাখার জায়গায়, তারা এই ধরনের 5টা জায়গার মধ্যে রাখবে না। হয়তো এরপরে আমরা দেখব যে আরেকটা জায়গা বেরিয়ে আসছে, সেটাকে টোটালি ডিসকার্ড করা যায় না। কিন্তু যেটা 1 বছর আগে যে স্ট্রাইকটা হলো, তখনও কিন্তু, যদিও ডোনাল্ড ট্রাম্প বলল যে আমরা কিন্তু পরমাণু প্রজেক্ট যত আছে সেগুলোকে আমরা ডিস্ট্রয় করে দিয়েছি, আমার মনে হয় সেটা করতে পারেনি। তার কারণ ইরান কিন্তু জানে যে আমেরিকা বা ইসরায়েলের কী ধরনের ওয়েপন সিস্টেম বা কী ধরনের ট্যাকটিক্স তারা ব্যবহার করবে এই ধরনের পরমাণু গবেষণার জায়গাগুলোকে ডিস্ট্রয় করার। সেভাবে তারা কিন্তু ডিফেন্স বা প্রোটেকশন নিয়ে রেখেছে। আর আরেকটা কথা আমি না বলে পারছি না, যদি সেখানে অ্যাকচুয়ালি ইরানের পরমাণু অস্ত্র থাকে বা পরমাণু সিস্টেম থাকে, তাহলে তারা সেখানে অ্যান্টি মিসাইল বা অ্যান্টি ড্রোন বা অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, যেটা S-400 যেটা রাশিয়া দিয়েছে ইরানের, সেগুলোও কিন্তু ডিপ্লয় থাকবে সেখানে। একদম। আমরা এবার এই আলোচনাটাতেই এবার আস্তে আস্তে আসব, যে এই যে পরমাণু স্থাপনা, তার ছবি তো আপনাদেরকে দেখালাম, এবং কুহ-ই কোলাম। আমি এবার একটু জানার চেষ্টা করব যে B2 বম্বার বা বাংকার ব্লাস্টার দিয়ে কি আদৌ এটাকে ওড়ানো সম্ভব? যদি এটা ব্লাস্ট করে বা যদি এর ওপর আঘাত আসে, তাহলে তার কি প্রভাব পড়তে চলেছে? কিভাবে ইরান আস্তে আস্তে গোটা পৃথিবীকে বিষাক্ত করে দিতে পারে? কিন্তু সেটা কি আদৌ সম্ভব? আমেরিকার পক্ষে কি এই